এবার দেখাবো এখানে কি কি হয়, সঙ্গে দেখো। তো সকাল সকাল আমাদের বাড়িতে চলে এসেছেন আমাদের দিদার মতোই আমাদের মাসি। দেখুন উনি সকালে এসেই প্রথমে চাল ঝাড়া স্টার্ট করে দিয়েছেন। ভালো আছো মাসি? হ্যাঁ। কতদিন পরে আবার অতদিন পরে আইসো? আর বন্ধ করতে না তো? না না, আর বন্ধ করো না। একদম মাসি সবসময় আমার সঙ্গে থাকেন, সবসময় হেল্প করেন। আপনারা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে শ্রাবণ মাসের প্রথম সোমবার দিনে আমি আর বনু মিলে মন্দিরে পুজো দিতে গেছিলাম। কিন্তু এবার আমি শ্রাবণ মাসের লাস্ট সোমবার দিন আমি শ্বশুর বাড়িতে, আর যেহেতু এখানে শিব ঠাকুর আমাদের প্রতিষ্ঠিত রয়েছেন, তাই ভাবলাম ভোলানাথকে অল্প ভোগ রান্না করেই দেই। তো সকাল সকাল স্নান শেষ করে প্রথমে ঠাকুর দিয়ে দিলাম। আর এই যে এখানে ঠাকুরকে আরতি করছি। এবার চলে যাচ্ছি তুলসী মাতার পুজো দিতে। তো প্রথমে জল দিয়ে ভালো করে তুলসী বেদিটিকে ধুইয়ে দিলাম, তারপর ধূপকাঠি দেখিয়ে ফুল দিয়ে শেষ হয়ে গেল তুলসী পূজা। তো এবার যাব ভোগ রান্না করার জন্য। তো চলুন কি কি রান্না করি দেখতে থাকুন। তো প্রথমেই সব সবজি দিয়ে একটি লাবড়া বসিয়ে নিলাম, আর তার সাথেই আলু পনিরের ঝোল বানিয়ে নিচ্ছি। দুটো আইটেম শেষ হওয়ার পর চলে গেলাম থার্ড আইটেম শুক্তোতে। তো এবার বানাচ্ছি শুক্তো, আর তার সাথেই বসিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালের পায়েস। চলে এসেছি ফিফথ আইটেম নিয়ে, তো সেটি হচ্ছে বাঁধাকপি শাক, আর তার পাশেই বসিয়েছি মুগের ডাল। একদম শেষে তৈরি করে নিচ্ছি অনেক রকম ভাজা, যেমন করলা ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা ও সবার। তো ফাইনালি শেষ হয়ে গেল আমার ভোগ রান্না। এক এক করে সব আইটেম ঠাকুরঘরে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তারপর এক এক করে সব ঠাকুরের ভোগ রেডি করে নিলাম। তো প্রথমে দিলাম রাধা মাধব ঠাকুরকে, তারপরে হরিওম ঠাকুরকে, আর তারপর আমাদের ভোলানাথকে ভোগ লাগিয়ে দিলাম। তো ঠাকুরের ভোগ লাগানো শেষ হওয়ার পর ভাবলাম এখন তো ব্রেকফাস্ট করাই যায়। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। তো এই যে আমার ব্রেকফাস্ট চলে এসছে, বিস্কিট, ব্রেড আর ঠাকুরের যা প্রসাদ ছিল সেটাই। চলুন এবার দেখাবো সন্ধ্যা আরতি কিভাবে করি। আরতি শেষ করে তারপর প্রার্থনা করলাম, আর তারপর ঠাকুরকে শয়নে দিয়ে দিলাম। শ্রাবণ মাসের শেষ সোমবার কিভাবে কাটালাম, পুরো দিনটি কিভাবে চললো সেটাই আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করছি সবার ভালো লেগেছে ভিডিও, তাই আমাদের চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।